আধুনিক কৃষিতে মালচিং ফিল্মের ব্যবহার একটি অনবদ্য মাত্রা দিয়েছে এই কৃষিতে। আমরা মালচিং ফিল্মের ব্যবহার সকল ধরনের ফসলেই এখন করা হচ্ছে। বিশেষ করে যেসব ফসল বেড তৈরি করে করা হয় সেসব ফসলে বেডে মালচিং পেপার ব্যবহার করা হচ্ছে। এই মালচিং পেপারের ব্যবহার দিন দিন বাড়ছে। তো অনেকেই এই মালচিং পেপার ব্যবহার সম্পর্কে জানতে চান এবং আমাদের অনেকেই মালচিং পেপার ব্যবহার করতে গিয়ে অনেক ধরনের ভুল করে থাকেন। অনেকেই বাজার থেকে যে পলিথিন কিনে মালচিং পেপারের মতো করে ব্যবহার করেন, সেটি আসলে করা যাবে না। আমাদের হাতে যে পেপারটি দেখতে পাচ্ছেন এটি আসলে মালচিং পেপার। এর এক পাশে সিলভার কালার আছে, আরেক পাশে হচ্ছে কালো। সেই কালো পলিথিন যে কিনে এটা করা হয় সেটি কিন্তু মালচিং পেপার না, কারণ এটার একটা স্পেশাল বিশেষত্ব আছে। এটা একদিকে সিলভার কালার আর একদিকে কালো। তো আমরা এটা কিন্তু বেশ ইলাস্টিসিটিও আছে, সামনে দিকে একটু টানলে বলে যাচ্ছে। সাধারণ পলিথিন কিন্তু টানলে বলে যায় না। তো আমরা এই মালচিং পেপার দিয়ে কিভাবে বেড করতে হবে সেটি আমরা আজকে একটু দেখতে চাই। মালচিং পেপার মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে 3 ফিট এবং একটি হচ্ছে 2 ফিট। আমাদের টমেটো, ক্যাপসিকাম বা এই জাতীয় যে ফসলগুলো রয়েছে তার জন্য আমরা 3 ফিট করে মালচিং পেপার নিতে পারি এবং এখানে একটি বেডে 2 সারি করে আমরা চারা লাগাবো। আর 2 ফিটের যে মালচিং আছে সেই মালচিং পেপার দিয়ে যে বেড করা হবে সেই বেডে আমরা একটা সারিতে চারা লাগাতে থাকবো। তো আমরা এখানে 3 ফিটের বেড আছে, আমরা মেপে নিচ্ছি। এখানে বেড করার জন্য একটা নিশানা দিয়ে দেওয়া হচ্ছে। কি কি সার নিয়েছেন? ইউরিয়া, টিএসপি, পটাশ, সালফার। তা আমরা এখানে আমাদের কৃষক ভাই রিফাত, উনি হচ্ছে ইউরিয়া, পটাশ, ফসফেট এবং বোরন, সালফার এগুলো সব দিয়েছে। এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা যদি টিএসপি সার ব্যবহারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করি তাহলে একসঙ্গে ফসফেট এবং ইউরিয়া দুটোই পাওয়া যাবে এবং টিএসপি সারের কিন্তু বাজারে দাম বেশি, সরকারি মূল্য বেশি এবং ডিএপি সারের মূল্য কিন্তু টিএসপির চেয়ে অনেক কম। সেক্ষেত্রে আমরা একদিক দিয়ে সারের সাশ্রয় হব আর অন্য দিক দিয়ে আমার ডিএপি সার ব্যবহার কিন্তু বাড়বে। বেডের মাপ দেওয়া হয়ে গেছে, এখন বেডে যে বড় বড় ঢিলাগুলো উঠছে সেগুলো আমরা ভেঙে ছোট করে নিব। এবার ভেঙে দেন। না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এবার আমাদের বেড সমান করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের যে সারের মিশ্রণ এই সারগুলো আমরা দিয়ে দিব।
সার দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কোদাল দিয়ে কুপিয়ে সারগুলো বেডের সঙ্গে মিশিয়ে দেব। সার দেওয়া শেষে আমরা বেডটাকে সমান করে দেব যাতে সারটা মাটির সঙ্গে ভালো করে মিশে যায়। বেড রেডি করা শেষ। এই পর্যায়ে আমরা মালচিং পেপার বেডের উপরে বিছিয়ে দেব। আমাদের বেডের উপরে মালচিং পেপার দেওয়া শেষ। এবার দুই পাশ থেকে মাটি দিয়ে মালচিং পেপারটাকে আটকে দিতে হবে। হচ্ছে হচ্ছে। ওকে, ফাইন, দিয়ে দেন। দুই ধারে মাটি দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে কাঁচি দিয়ে কেটে দিব। বেড তৈরি শেষে সার দেওয়া হয়েছে এবং সারগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আমরা মালচিং পেপার বেডে বিছিয়ে দিয়েছি। এখন এভাবে আমাদের 5 থেকে 6 দিন রেখে দিতে হবে যাতে সারগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপরে চারা লাগাতে হবে। কাটি তুলতে খালি কাটি ধর, অনেকে ধর, অনেকে ধর।